ভিডিওটিতে নিমগাছ গল্পটির আলোচনাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে লেখক পরিচিতি, দ্বিতীয়তে মূল গল্পটির পাঠ এবং সর্বশেষে গল্পটির মূলভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখক পরিচিতি: বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুল ছোট গল্পের জগতে এক অসামান্য শিল্পী। তার অধিকাংশ ছোট গল্পের পরিণতিতে একটা চমক থাকে। বনফুলের জীবন দৃষ্টির বৈশিষ্ট্য হল এই যে, অতি সাধারণ উপকরণ অভিজ্ঞতা থেকে কয়েকটি মুহূর্ত নির্বাচন করে বিচিত্র অনুভবের পরিস্ফুটনে এবং স্বীয় পরিবেশন নৈপুণ্যে তা প্রাণময় করে তোলেন। ছোট গল্পের শিল্প রূপগত বিচারে তার প্রতিবেশী হল একাঙ্ক নাটক এবং লিরিক কবিতা। বনফুল তাঁর ছোট গল্পে এই শিল্পরূপের পরীক্ষা নিরীক্ষা করে ছোট গল্পকে একাঙ্ক নাটক এবং লিরিক কবিতা গুণাবলীকে একত্রে সমন্বিত করে ছোট গল্পের গঠন শিল্পকে শক্তিশালী করে তুলেছেন। মূল গল্প: নিমগাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাঁত হাজার চুলকুনিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবি রাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবি রাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। গল্পটির মূল ভাব: এই ছোট গল্পটিতে নিম গাছটি সম্পর্কে নানা কথা স্পষ্ট হয়ে উঠেছে একটির পর একটি বাক্যে। মানুষ কিভাবে তার প্রয়োজনের সময় নিম গাছকে ব্যবহার করে তার বর্ণনা রয়েছে গল্পটিতে। কিন্তু একদিন গাছটির সঙ্গে দেখা হয় একজন কবির সঙ্গে। সে অন্যান্য ব্যক্তিদের মতো নয়। সে নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়। কিন্তু মাটির গভীরে তার শিকড়। গাছটি যেতে পারে না। আমরা জানি গাছ সাধারণত চলনে সক্ষম হলেও গমন করতে পারে না। এই গল্পের নারীটির অবস্থানও ঠিক সেই রকম। সে পরিবারের মধ্যেই আবদ্ধ থেকে জীবন অতিবাহিত করছে অযত্নে, অবহেলায়, পরাধীনতায়। পুরুষতান্ত্রিক সমাজে গৃহে নারীর অবস্থানটিও এখানে স্পষ্ট হয়ে ওঠে। সম্পূর্ণ গল্পটি যে নিমগাছ সম্পর্কে, নিমগাছটির পরিপূর্ণতা, অস্তিত্ব ফুটিয়ে তুলেছে তা আসলে বাহ্য। নিমগাছটি গল্পকারের বর্ণনার মূল উদ্দেশ্য নয়। গল্পের শেষ পংক্তিতে যে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা বলা হয়েছে, সেই হল এ গল্পের কেন্দ্রীয় চরিত্র। নিমগাছটি সম্পর্কে যা বলা হয়েছে তা আসলে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা সম্পর্কেই বেশি সত্য। এই গল্পে লক্ষ্মী বউটার প্রতীক নিম গাছ এবং নিম গাছের শিকড়ের সঙ্গে বউটির সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। গল্পের গঠন কৌশলের মূল রহস্যটিই আছে গল্পের অন্তিম বাক্যটিতে, আবার সেটি চমক দিয়ে গল্পটি শেষ হয়েছে। যে গৃহবধূকে বর্তমান সমাজে কেউ যত্ন করে না, সেই গৃহবধূটি সবার সেবায় আত্মনিয়োগ করে পরিণামে অবহেলায় অনাদরে ঘরের কোণে পড়ে থাকে। সেই গৃহবধূটিকে প্রশংসা করলেও সে তার কোনো সাড়া দিতে পারে না। সমাজে সংসারে তার শিকড় অনেক দূর চলে গেছে।
অনড় হয়ে সে থাকে পরের সেবায় নিয়োজিত। গল্পটির পরিণতি মাত্র একটি বাক্যে হয়ে ওঠে গভীর ব্যঞ্জনাবহ। এই গল্পের সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল।